দেখুন, রাজ্য বিজেপির উত্থানের পিছনে না গল্প রয়েছে, সেটা অল্প বিস্তার আপনি আমি সবাই জানি। ওই সিঙ্গেল ডিজিট থেকে ডাবল ডিজিটে পৌঁছে যাওয়ার গল্প। আর প্রত্যেকবার যখন রাজ্যে বড়সড় কোনো ভোট আসে, লোকসভা কি বিধানসভা, তখন বিজেপির দিল্লির নেতাদের, হোমরা চোমরা নেতাদের কলকাতায় এসে বা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে প্রচার এবং পার্টির প্রসার কাজকর্ম, এটা কিন্তু সংবাদের শিরোনামে উঠে আসে। এবছরেও 2026 সালে বিধানসভা নির্বাচনের আগেও এই ছবিটা বদলাবে না। অর্থাৎ বিজেপি বিগত 5 বছরে এমন কোনো নেতা বলতে গেলে তুলে আনতে পারেননি তিনি সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাবেন, সেখানে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহর ছবি ব্যবহার করা হবে না। আজকে শহরে এসেছিলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির অনেক বড় একজন নেতা, স্ট্র্যাটেজিস্ট বলা যেতে পারে। বিভিন্ন কথাবার্তা বলেছেন, সেই কথাবার্তাগুলো আমরা বিশ্লেষণ করব, কিন্তু মূল বিষয় একটাই, উনি প্রচার করলেন নরেন্দ্র মোদীর কথা বলে, নিজের কথা বলে। সামনে পশ্চিমবঙ্গের কাউকে রাখতে পারলেন না যিনি সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতে পারেন। দেখুন, নির্বাচন কমিশনের কোনো ঘোষণা নেই, কিন্তু আজকে অমিত শাহ এসে বললেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এপ্রিলে 2026, স্পেসিফিক্যালি ডেট বলছেন 15ই এপ্রিল 2026-এর পর নতুন সরকার গঠিত হতে চলেছে। উনি বলছেন, উনি দাবি করছেন বিজেপির এই নতুন সরকারে দুর্নীতি, অনুপ্রবেশ, ভয়, কুশাসন এগুলো থাকবে না, এগুলো নীতি হবে। এবং সঙ্গে উনি বলছেন বিরাসত, বিকাশ ও গরিব কল্যাণ এগুলো থাকবে, এটাও নীতির অঙ্গ হবে। দেখুন, বিরাসত হিন্দি শব্দ, কি বলতে পারেন, উত্তরাধিকার বা ঐতিহ্য, বাঙালির উত্তরাধিকার বা ঐতিহ্য, বিকাশ এবং গরিব কল্যাণ সবই ঠিক আছে। এই বিষয়গুলোর মধ্যে মূল বিষয় কি, কোন বিষয়টা নিয়ে উনি খুব বেশি কথা বলতে চাইলেন এবং কোন বিষয়টা উনি সামনের দিকে আনতে চাইলেন, আমার মনে হয় সেটা হচ্ছে অনুপ্রবেশ। আজকে অমিত শাহর যে বক্তব্য, যে সাংবাদিক বৈঠক, সেখানে কিন্তু অনুপ্রবেশ নিয়ে অনেক বেশি শব্দ উঠে এসছে। অনুপ্রবেশ নিয়ে বলতে গিয়ে অমিত শাহ কি বলছেন, যে একটি রাষ্ট্রীয় গ্রিড গঠন করতে হবে, অনুপ্রবেশ অবশ্যই পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে, পরিন্দে ভি নেই ঘুষ পায়েঙ্গে, আর যারা আছে তাদেরকে বাইরে ফেলে দিতে হবে। এখন যে বিষয়টা উনি প্রশ্নও তুলছেন, কি করে পশ্চিমবঙ্গে এত অনুপ্রবেশ হয়, দেশের অন্যান্য জায়গায় কেন এত অনুপ্রবেশ হয় না। এছাড়া বলছেন এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা না, এটা এখন পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশের সমস্যা। এখন এই অনুপ্রবেশ নিয়ে না একটা কাউন্টার আর্গুমেন্ট আছে, এবং অবশ্যই আছে। বর্ডার রক্ষা করে বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, তাহলে কি করে অনুপ্রবেশ হচ্ছে? এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে বর্ডারে ফেন্সিং দেওয়ার জন্য জমি দেওয়া হচ্ছে না, কিন্তু অনেকবার এখানে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এর ইউটিলাইজেশনটাও কিন্তু ঠিকঠাক হয়নি। অর্থাৎ দু তরফ থেকেই একটা অভিযোগ এবং পাল্টা অভিযোগের বিষয় রয়েছে। কিন্তু আজকে উনি যে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে উনি যেটা বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছে এবং সারা দেশে ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে যদি আমরা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তাহলে একটা দেশভক্ত সরকার হবে, এই সমস্যাটা কিন্তু আমরা আটকে দেবো সেখানেই, এবং শুধু পশ্চিমবঙ্গ বাঁচবে তা নয়, দেশও বাঁচবে। এই যে ন্যারেটিভটা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কাউন্টার করার চেষ্টা হচ্ছে, এবং বলা হয়েছে যে তাহলে কাশ্মীরে কি হলো, কাশ্মীরে পহেলগাঁওয়ের ঘটনা কেন ঘটলো, কেন পাকিস্তান থেকে উগ্রপন্থীরা ঢুকতে পারলো। দেখুন, আজকের দিনেও অমিত শাহ বিজেপির মেইন পোল স্ট্র্যাটেজিস্ট, উনি যখন বলছেন 2/3 মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় আসবো, অর্থাৎ উনি টার্গেট করছেন 200-র কাছাকাছি সিট, 195 কি 96টা টু বি ভেরি প্রিসাইজ। এর আগে কিন্তু উনি 200-র বেশি সিট টার্গেট করেছিলেন এবং ফলাফল সেই তুলনায় হতাশজনক হয়েছিল। এবছরও উনি এই কথাটা বলেছেন, ফলাফল কত হবে সেটা দেখা যাবে, কিন্তু যে স্ট্যাটিস্টিক্স উনি তুলে ধরছেন ওনার সমর্থনে, সেটা হচ্ছে 2014 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে 17% ভোট পেয়েছিল বিজেপি এবং আসন সংখ্যা ছিল 2, সেই খেয়াল রাখুন। সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং বাবুল সুপ্রিয় বিজেপির 2টে সিট। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি 41% ভোট পেয়েছিল
এবং 18টা সিট। এটাই ছিল বিজেপির জাগরণ এই পশ্চিমবঙ্গে বলা যেতে পারে। সেই সময় একটা হাওয়া এসেছিল, যেটা আপনি মোদি হাওয়াও বলতে পারেন, আবার একটা পরিবর্তনের হাওয়া বলতে পারেন। সেটা কিন্তু ভোট বাক্সে প্রতিফলিত হয়েছিল। তারপরে কিন্তু সেই হাওয়াটা অতি বড় বিজেপির সমর্থক গ্রাসরুট লেভেলের কর্মীও মিস করেছেন। বিধানসভা নির্বাচন 2021, বিজেপি 38% ভোট পায় এবং 77টা আসন পায়। এরপরে একটা লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে, আপনারা জানেন 2024 সালে বিজেপি 39% ভোট পায় এবং 12টা বিজেপির সিট। অর্থাৎ 2019-এ আসন সংখ্যা ছিল 18, 2024-এ সেটা কমে গিয়ে হলো 12, 41% ভোটও কমে গিয়ে হলো 39% ভোট। সেই দিক থেকে দাঁড়িয়ে 2026-এ বিজেপির ফলাফল কি হতে পারে? অমিত শাহর ভাষায় প্রচণ্ড বহুমত সে হাম লোগ আয়েঙ্গে, ঠিক আছে? এবং উনি 2024 সালকে বলছেন যে একটা বলছেন যে শুভঙ্কর নরেন্দ্র মোদীর পক্ষে। এবং থার্ড টাইম উনি এসছেন ইলেক্টেড হয়ে অ্যাজ এ প্রাইম মিনিস্টার। মহারাষ্ট্র জিতেছে, হরিয়ানা জিতেছে, দিল্লি জিতেছে, বিহার জিতেছে, উড়িষ্যা জিতেছে। তো ভালো সময় যাচ্ছে, পশ্চিমবঙ্গ এই ফ্লোতে বেরিয়ে যাবে। এটা একটা অত্যন্ত কি বলবো উৎসাহব্যঞ্জক কথা তার দলের পক্ষে, কিন্তু অন ফিল্ড যেটা মনে হচ্ছে অতটা উৎসাহ কতটা প্রতিফলিত হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। দেখুন, অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর এক্ষুনি পাওয়া সম্ভব নয়। যেমন ধরুন SIR, এর প্রভাব কীরকম হবে, এর কোনো পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট চাই থাকুক না কেন, সেগুলো দুই যুযুধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ওপর কীভাবে পড়বে। এই যে চারিদিকে মন্দির মসজিদ ইত্যাদি নিয়ে বিভিন্ন রাজনীতি, এর প্রভাব কীভাবে হবে? রাজ্যের সংখ্যালঘু ভোট কি ভাগ হতে পারে? বিজেপি কি তার নিজস্ব ভোট ব্যাংক ধরে রাখতে পারবে? ধর্মের ভিত্তিতে এবছর ভোট কি অনেক বেশি পোলারাইজ হয়ে যেতে পারে? এবং সবথেকে বড় কথা, যেটা বাম কংগ্রেস তাদের এজেন্ডা হিসেবে বলে থাকে, যে এই যে একটা সেটিং চলছে, মোদি মমতা সেটিং, এইটাকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কীভাবে কাউন্টার করবে? যদিও আজকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল অমিত শাহকে এবং উনি ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন। এই সব প্রশ্নের উত্তর কিন্তু জানা বাকি। যত সময় যাবে তত কিন্তু প্রশ্নের উত্তরগুলো অল্প অল্প করে আপনারা পেতে থাকবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার নাম দেবময় ঘোষ।